মামুর বেটা খরচ তো নিয়ে যাচ্ছিস বে, টাকাটা দিবি না? ওই মিয়া তুমি বিল চালাকার কাছে, তুমি মিয়া জানো আমি কেটা? আমি মিয়া সমন্বয়ক, বুঝতে পারছো? তো মামুর বেটা সমন্বয়ক হয়েছে তো কি হয়েছে বে? তুই আমার দোকানের টাকা দিবি না নাকি ফ্রি দিয়ে নিয়ে যাবি? ওই মিয়া ওই জিন্দিগিতে আশ্রিত আন্দোলন করছি, বুঝতে পারছো মিয়া? তোর দোকান কিন্তু উড়ে তুমি একদম 81 নম্বর আন্দোলন কইরা কথা কম কম মিয়া। আমি হইতেছি কি আমি সমন্বয়ক, তুমি মিয়া আমার কাছে বিল চাও? এত বড় সাহস তোমার? তোমার দোকান মোকান যে এখন উড়িয়ে দেবে তোমার তো কথা মিয়া। না না কি বলছিস মামুর বেটা, আন্দোলন করবি মানে? না না বাবা, আন্দোলন করতে হবে না। যা যা তুই চলে যা, চলে যা, তোর বিল লাগবে না বাবা। বাবাজি, আমার বিল হচ্ছে 70 টাকা। তোমার জন্য 20 টাকা কমিশন, তুমি 50 টাকা দাও। তোমার সাহস দেখে আমি তুমি অবাক হয়ে যেতেছি। তুমি মিয়া জানো আমি কেটা? আমি মিয়া জিন্দিগিতে 80টা আন্দোলন করছি, বুঝতে পারছো? এবার কিন্তু 81 নম্বর আন্দোলন করে তোমার অটো মোটো সব উড়ে দেবো মিয়া, ভ্যান বোন। আমি হইতেছি মিয়া সমন্বয়ক, সমন্বয়ক, বুঝতে পারছো মিয়া? বেশি কথা কই না করলাম, আমার কাছে কোনো ভাড়া নাই, যাও গো মিয়া, ফটো এখান থেকে। ভাঙা একটা ভ্যান নিয়ে রাস্তার মধ্যে ঘুরতে আসে ঢিক ঢিক করতে করতে মিয়া। কি কও বাবা, আমার তো দেওয়ানবাগির মাজার ভেঙে দিছে। মাজার ভেঙে দেওয়ার কারণে আমি তো আর কিছু করতে পারতেছি না। আমি তো ওখানে বসে বসে গাঞ্জা খাইতাম, গাঞ্জা টানতাম। এখন তো আমার গাঞ্জা খাওয়ার টাকা নাই, এই জন্য আমি একটা ভ্যান চালাই গাঞ্জা খাইতেছি, বুঝতে পারছো? তুমি এই গাঞ্জা খোরের পেটে লাথি মেরো না বাবা, অভিশাপ লাগবে তোমার। প্লিজ তুমি আমার ভাড়াটা দিয়ে দাও, আমি সকালে একটু গাঞ্জা দিয়ে নাস্তা করবো। শোনো মিয়া, তোমার একটা ভালো বুদ্ধি দেই। আমাদের ওই যে কাদের কাকা আছে না, কাউবা কাদের, তার কাছে গাঞ্জা থাকে মনে হয়, সে হইতেছে গাঞ্জার ডিলার, বুঝতে পারছো? তাদের চেহারা শুরু দেখে মনে হয়েছে প্রত্যেক দিন 1 ডজন করে গাঞ্জা খায় মিয়া। আর তোমরা তো হইতেছো মিয়া ওই ঘুমের ঘরে গাঞ্জা মাঞ্জা খাইয়া বিদেশে যাও গা, তো তুমি একটু ঘুমের ঘরে গাঞ্জা মাঞ্জা খাইয়া বিদেশে যাইয়া ওই কাদের কাকার কাছ থেকে গাঞ্জা লইয়া হোক যাও। আরে সামনে ওইটা বিয়ে বাড়ি মনে হইতেছে, আমার এলাকায় আমার নাচি গাইয়া বিয়ের আয়োজন করা হয়েছে, এত বড় সংস্কার। দেখি সামনে যা। ওই চাচা, এখানে কি হইতেছে? কি ব্যাপার? সাজন গোজন দেখে তো মনে হইতেছে কোনো বিয়া বাড়ি। কি সমস্যা কি কাকা, কারো বিয়ে নাকি? ও নো বাপু, তুমি কোনো খেয়াল রাখো না। না আমার যে ছোট মেয়ে আছে সে তো 19 বার বাসা থেকে পালিয়ে গিয়েছে, তার 13 বার বিয়ে ভেঙে গিয়েছে। এবার অনেক কষ্টে তার জন্য একটা সম্বন্ধ ম্যানেজ করেছি। জি, আজকে আমার সেই ছোট্ট মেয়েটির বিয়ে। তুমি একটু বসো না, খেয়ে দিয়ে যাইও। ওই কাকা ওই, আপনি কি আমার এলাকার কুত্তা ভাবছেন নি? আমি আপনার বিয়ে বাড়িতে আইলাম, খাইলাম আর চলে গেলাম গাইমে, আপনি আমার দাওয়াত দিচ্ছেন? আপনি আমার জিগেছেন বিয়ের ডেট ফিক্স করার আগে? সমন্বয়ক আপনি জিগেছেন? আমি যে এলাকার সমন্বয়ক, আপনার কোনো খেয়াল আছে? না না মানে বাবু, বলছিলাম যে আমার মেয়ের বিয়ে আমি কোন দিন করবো না করবো সেটা আমার ব্যাপার, এখানে তোমাকে জিজ্ঞানোর কি আছে বাবা? ওই মেয়ে ওই, জানেন আমি জিন্দিগিতে 80টা আন্দোলন করছি, বুঝতে পারছেন? এবার কিন্তু 81 নম্বর আন্দোলন করে আপনার মেয়ের বিয়ে ভাঙবে দেবো মিয়া। আপনার মেয়ে যে কতবার পালাই গেছে, কাগজে ধরা গেছে, সব কিন্তু জানি মিয়া। আপনি আগে আমার জিগাইবেন আমি কোন দিন দাওয়াত খাইতে পামো, কোন দিন ফ্রি আছি, আমি ওই দিন ডেট দেবো। এরপর আপনি ওই ডেটে বিয়ে তারিখ ফিক্স করবেন, ওই দিনে বিয়ের ডেট করবেন আমার মন্তব্য অনুযায়ী। আপনি মিয়া সমন্বয় না জিগাই আপনি বিয়ের ডেট তারিখ ঠিক করে ফেলাইছেন মিয়া। এই বিয়ে হবে না, ঠিক আছে? বিয়ে ভেঙে দেন। আপনি কালকে আমার বাড়িতে আসেন, তারপর কত হবে। ভাইজান আপনি কে ভাই? আমি তখন থেকে শুনতেছি আপনি সমন্বয়ক সমন্বয়ক বলে চিল্লাইতেছেন। কে আপনি? কোথা থেকে আসছেন? আপনি বলেন তো কোথাকার সমন্বয়ক? ওই মিয়া, তোমার কি জিজ্ঞাসা লাগবো নি আমি কোথাকার সমন্বয়ক? কত কম কম মিয়া, তুমি সরো এখান থেকে। আমি কাকার লাগে কথা কইতেছি না, দেখতেছো না মিয়া? না মানে ভাইজান বলছিলাম কি আমিও একজন সমন্বয়ক, আপনি যদি বলতেন আপনি কোন এলাকার সমন্বয়ক। আরে মরচালা খাইছে, ধরা খেয়ে গেলাম নাকি? না বাবা, কিছু একটা তো বলতে হবে, কোন একটা বিদ্যালয়ের নাম বলতে হবে। হ্যাঁ আইডিয়া মনে পড়ছে। আমি মিয়া হইতেছি ওই যে মনমতো বিশ্ববিদ্যালয় আছে না ঢাকাতে, ওই মনমতো বিশ্ববিদ্যালয়ের আমি সমন্বয়ক, বুঝতে পারছেন? ওই মিয়া আমি তো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর আপনাকে তো ওই বিশ্ববিদ্যালয়ে কখনো দেখিনি। আপনি তো মিয়া ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে মানুষকে ঠকাচ্ছেন, চাঁদাবাজি করতেছেন। আপনি তো একটা ভুয়া সমন্বয়ক। ও নো, তুমি আনারুল গাজীকে সমন্বয় এসেছে হুমকি দিয়েছো, তাও আবার আমার বাড়িতে এসে। দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মজা। ভাইজান সকলের উদ্দেশ্যে আমি বলতাছি, কোনো সমন্বয়ক যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল তারা কখনো এরকম চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো খারাপ কাজ করবে না, কারণ তারা অত্যন্ত ভালো মানুষ, তারা দেশপ্রেমিক, তাদের দ্বারা কখনো এটা সম্ভব না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সমন্বয়কের পরিচয় দিয়ে মিথ্যা সমন্বয়ক নাম ভাঙায়া তারা খারাপ কাজ করতেছে সমাজে। এরকম ভুয়া সমন্বয়কদের কাছ থেকে দূরে থাকবেন এবং তাদেরকে আইনের হাতে তুলে দিবেন।